আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। পল্লী উন্নয়ন বোর্ডে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে, তো আজকে আমরা এই সার্কুলার দুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পদসংখ্যা বেশি হওয়ার কারণে আমি আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করবো, যেন একটু মনোযোগ সহকারে দেখবেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারওয়ান বাজার, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি, এটা মূলত আপনাদেরকে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি। 1 নম্বর পাঠটি হলো হিসাব রক্ষক, বেতন দেওয়া হবে 11তম গ্রেডে, পদসংখ্যা 177টি। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিকম পাস এবং সেটা অবশ্যই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে সহকারী আর্টিস্ট, এটার ক্ষেত্রে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে একটি। এটার ক্ষেত্রে শিল্পকলায় স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 3 নম্বরে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, এটার ক্ষেত্রে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 5টি। এটার ক্ষেত্রে আপনাদেরকে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার টাইপিং ইংরেজি 30 এবং বাংলা 25 শব্দের গতি থাকতে হবে, পাশাপাশি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী, এটার ক্ষেত্রে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 6টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 5 নম্বরে গবেষণা অনুসন্ধানকারী, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 3টি। এটার ক্ষেত্রে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাস হতে হবে। 6 নম্বরে পরিসংখ্যান সহকারী, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 2টি। এটার ক্ষেত্রে অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাস হতে হবে। এবার 7 নম্বরে হলো নিরীক্ষা সহকারী, এটার ক্ষেত্রে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 7টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। 1 থেকে 7 নং পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 8 নম্বরে হলো হিসাব সহকারী, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 36টি। স্নাতক পাস, এটার ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 9 নম্বর ক্যাশিয়ার, পদসংখ্যা 2টি, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা বিকম পাস, এটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 10 নম্বরে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এটার ক্ষেত্রে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 60টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি কম্পিউটার টাইপিং ইংরেজি 30 এবং বাংলা 25 শব্দের গতি থাকতে হবে। গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। 11 নম্বর প্রশিক্ষক, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে একটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটার ক্ষেত্রে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। 12 নম্বর ড্রাফটসম্যান, পদসংখ্যা থাকবে একটি, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 13 নম্বরে অফসেট প্রিন্টিং অপারেটর, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 30টি। এটার ক্ষেত্রে মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল এবং বাগেরহাট জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 15 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা থাকবে 3টি, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর হলো প্রুফ রিডার, এটার ক্ষেত্রে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে একটি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 17 নম্বর স্টোর কিপার, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা একটি, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। ফরিদপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ পদটি হলো অফিস সহায়ক, এর ক্ষেত্রে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 50টি। 8ম শ্রেণী পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, চুয়াডাঙ্গা, নড়াইল, এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ কোন পদের ক্ষেত্রে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, পদের পাশে কিন্তু উল্লেখ আছে, সেই অনুযায়ী মূলত আপনাদের আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি হলো brbd.teletalk.com.bd, ওয়েবসাইটের লিঙ্কটা একটু ভালো মতো দেখবেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 15/7/2024 তারিখ সকাল 10টা থেকে 14/8/2024 তারিখ বিকেল 5টা, এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। এবার হলো পরীক্ষার ফি। 1 থেকে 2 নং পদের জন্য 300 টাকা, সার্ভিস চার্জ 35 টাকা। 3 থেকে 17 নং পদের ক্ষেত্রে 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা এবং 18 নং পদের ক্ষেত্রে 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা। এই টাকা মূলত জমা দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু এই টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন বিস্তারিত পদ্ধতি এখানে দেওয়া আছে, এখান থেকে অনুসরণ করতে পারেন। এরপরে আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখব। দ্বিতীয় সার্কুলারটি হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এটার ক্ষেত্রেও রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি।
এর ক্ষেত্রে 1 নম্বর পদটি হলো উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, পদসংখ্যা থাকবে 23টি, নবম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এবং 2 নম্বরে হলো সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, এটার ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 65টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে। এবং 3 নম্বরে হলো গবেষণা কর্মকর্তা, এর ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা থাকবে 2টি, শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রিধারী হতে হবে। তো এখানে আবেদনের লিঙ্কটি একই, অর্থাৎ brdb.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো 14/8/2024 এবং আবেদন শুরু হবে 15/7/2024 সকাল 10টা। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি 1 নং পদের ক্ষেত্রে 600 টাকা, 2 থেকে 3 নং পদের ক্ষেত্রে 500 টাকা সার্ভিস চার্জ দিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দিতে হবে। তো অনেকগুলো পদ, বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।